পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। তার আগেই নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, উড়িষ্যার ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এমকে নতুন করে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। নির্বাচন সদন থেকে জারি করা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্য ভোটের সময় আইন শৃঙ্খলা বজায় রাখা, ভোট গ্রহণ প্রক্রিয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কিনা সেই সব বিষয়ে নজর রাখবেন এই আধিকারিকেরা। নির্বাচনের আগের ধাপে ধাপে পর্যবেক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখছে ওয়াকিবহল মহল। কমিশনের এই পদক্ষেপ স্পষ্ট, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নজরদারি আরও করা হচ্ছে। এর আগে রাজ্যে এসে কঠোর বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। তিনি জানিয়েছিলেন, যে কোনো মূল্যে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট করানোই কমিশনের লক্ষ্য। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছে আধিকারিকরা। পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ পর্যবেক্ষক। কমিশন সূত্রে জানা গিয়েছে, গত মাসেই বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব এবং গুজরাটের থেকে অন্তত 84 জন পুলিশ পর্যবেক্ষক বাংলায় এসেছেন। তাদের জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা রয়েছে প্রায় 294 জন। তবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। তাদের দাবি, অবাধ ও সুষ্ঠু ভোটের নামে এমন সব আধিকারিকদের বাংলায় পাঠানো হচ্ছে যাদের বিরুদ্ধে অতীতে জমি কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তৃণমূলের অভিযোগ, কমিশন নাকি বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ বা বিতর্কিত অফিসারদের নিয়োগ করছে বাংলায়। অন্যদিকে কমিশন সূত্রে দাবি, সমস্ত নিয়োগ নিরপেক্ষতা বজায় রেখে করা হয়েছে এবং ভোট প্রক্রিয়া কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসনিক স্তরে কঠোর নজরদারির মাধ্যমে যে কোনো অশান্তি রুখতে প্রস্তুত কমিশন। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই 2 দফায় অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এর ফল ঘোষণা হবে 4 মে। নির্বাচনের আগে এই অতিরিক্ত নজরদারি ও পর্যবেক্ষক নিয়োগ যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে তা বলাই বাহুল্য। তবে শেষ পর্যন্ত এই পদক্ষেপ কতটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নিশ্চিত করতে পারবে সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।